আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আমাদের ইউটিউব ভিডিও প্রমোশনের যেই অ্যাডটা রান করতে যাচ্ছিলাম সেখানে ল্যাঙ্গুয়েজ পর্যন্ত সেট করেছি। তো আজকে আমরা দেখব এর পরবর্তী অংশগুলো। তো এখানে দেখেন, এখানে লেখা রয়েছে যে রিলেটেড ভিডিওস, অর্থাৎ আপনি যে ভিডিওটাতে অ্যাড রান করবেন সেই রিলেটেড আরও কোনো ভিডিও যদি অ্যাড করতে চান, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এই যে রিলেটেড ভিডিও, এখানে ক্লিক করে আপনি ওই ভিডিওগুলো অ্যাড করে দিতে পারেন। এটা ওইরকম মেজর কোনো বিষয় না যে আপনাকে অ্যাড করতেই হবে। এর পরবর্তীতে এইখানে দেখেন এই যে এডিশনাল যে সেটিংটা আসছে, এই যে এখানে এটার উপরে ক্লিক করে, এটাও তেমন কিছু নেই এখানে। তারপর আপনি যদি স্পেসিফিক কিছু দিতে চান আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আপনার যেই অ্যাডটা রান করবেন এটা কোথায় দেখা যাবে, এটা যদি আপনি ম্যানুয়ালি সেট করে দিতে চান, যেমন আপনি এখানে কম্পিউটারে দেখাবে, মোবাইল ফোনে দেখাবে, বা ট্যাবলেটস আছে এটাতে দেখাবে, টিভি স্ক্রিনে দেখাবে, কোন কোন জায়গায় দেখাবে আপনি যদি চান যে আমার অ্যাডসটা টিভি স্ক্রিনে দেখাবে না, তাহলে এটা আনটেক করে দিবেন। ট্যাবলেটসে দেখাবে না, তাহলে এটা আনটেক করে দিবেন। এইভাবে আপনি চাইলে এটাকে ম্যানুয়ালি সেট করে দিতে পারেন। আর যদি শো অফ অল এলিজিবল ডিভাইস এটা দেন, তাহলে আপনার সব জায়গায় আপনার একটা শো করবে। তো এখানে আমরা না যাই, এগুলো পরবর্তীতে বিস্তারিত ইনশাল্লাহ অন্য কোনো সময় হলে আমি ইনশাল্লাহ আবার ভিডিও দেব। তো এইবার আমাদের যে অ্যাডটা রান করতেছি এটা চেনার জন্য একটা গ্রুপ নাম, যেটা আমরা ফার্স্টে সেট করে দিতে চাই বা দিয়েছি, বা এখানে দিলেও দিতে পারেন। এইখানে একটা সেটিংস রয়েছে দেখেন, অডিয়েন্স নামের। এই সেটিংসটা মোস্ট ইম্পর্ট্যান্ট। একটা ভিডিও আপনি যখন ইউটিউবকে টাকা দিয়ে প্রমোশন করাবেন, তার জন্য আপনার অডিয়েন্স সিলেক্ট করাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো দেখি এখানে কি রয়েছে। তারপরে এখানে দেখেন ডেমোগ্রাফিক্স, এই অপশনটাতে গেলে আপনি এখানে গিয়ে ডেমোগ্রাফিক্সের ভিতরে যেই বক্সটা আছে এটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ধরেন আপনি আপনার ইউটিউবে একটা ভিডিও আছে, আপনি যেখানে টি শার্ট বিক্রি করেন ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য। এখন ইয়াং জেনারেশন বলতে আপনার ধরেন 15 বছর বা 20 বছর বা 30 বছর এইরকম লেভেলের লোকজনের টি শার্ট বিক্রি করেন। এখন আপনার সে ভিডিওটা যদি 65 বছর একজন মুরব্বী মানুষের কাছে কিংবা 80+ মানুষের কাছে গিয়ে পৌঁছায়, তাহলে তো আপনার এই যে টাকা দিয়ে একটা রান করলেন, আমার মনে হয় এতে কোনো ফায়দা আসলো না। এই জন্য এই বিষয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি একটা কাদের সামনে শো করাবেন সেই বিষয়টা আপনাকে একবারে সুন্দরভাবে দিতে হবে। এর আগে যেগুলো সেট করেছেন না করেছেন এগুলো মোটামুটি যাই আছে, কিন্তু এই অ্যাডটা আপনার কারা দেখবে, আপনি অ্যাডটা দ্বারা কতটুকু উপকৃত হবেন, এইটা সিলেক্ট হবে এইখান থেকে। যেমন ধরেন আমি যদি টি শার্ট বিক্রি করি, আমার এই একটা ফ্যামিলির কাছে যাওয়ার কোনো দরকার নেই, তাহলে আমি একটা আনটিক করে দেব। কেমন? এবার আমার এটা আননোন লোকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মেল যারা আছে এদের কাছে আমার এই অ্যাডটা চলে যাবে। কত বছর লোকের কাছে যাবে? ধরেন আমি এখানে দিলাম 18 বছর থেকে, এটা হচ্ছে আপনার 34 বছর পর্যন্ত। এই বয়সের মধ্যে এবং পুরুষের মধ্যে যারা আছে তাদের কাছে আমার এই ভিডিওটা যাবে। এখন আপনার বায়ার যখন আপনাকে কাজ দেবে, ঠিক তখন তারা আপনাকে সিলেক্ট করে দিবে যে আমার অডিয়েন্স হচ্ছে এই লেভেলের লোক, এদের এজ থাকবে এত বছরের মধ্যে। যেমন কেউ প্রবীণ ব্যক্তি যারা আছে এদেরকে নিয়ে কাজ করে, কেউ ইয়াং জেনারেশনকে নিয়ে কাজ করে, কেউ ফিমেল নিয়ে কাজ করে, আবার কেউ মেল নিয়ে কাজ করে। তখন আপনার বায়ার আপনাকে বলে দেবে যে আমার নিশ সম্পর্কে, তার যে নিশ রয়েছে বা তার অডিয়েন্স রয়েছে এগুলো সম্পর্কে সে আপনাকে বিস্তারিত সব কিছু দিয়ে দেবে। তো এটা দিয়ে দেওয়ার পরে আপনি তার ওই গাইডলাইন অনুযায়ী কাজ করবেন। ওকে, এডিশনাল ডেমোগ্রাফিক্স এখানে এটা আপনার কিছু সিলেক্ট না করলে হবে, যেমন আছে বাই ডিফল্ট ওইরকমই থাকবে। আপনার অ্যাডসটা আসলে কোন বিষয়ের উপরে আপনি সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমার এটা যেহেতু মেন্স অ্যাপেলস, আমি এটা টিকমার্ক দিয়ে দিলাম।
এরপরে আপনার কিওয়ার্ড সেকশন আছে। আপনি চাইলে আপনি যেই অ্যাডটা রান করতেছেন সেটা সম্পর্কে কিছু কিওয়ার্ড আপনি এখানে রিসার্চ করে আগে থেকে রাখবেন। সেই কিওয়ার্ডসগুলো আপনি এখানে বসাতে পারেন। যেমন আপনি এখানে টি শার্ট দিলেন, এরপরে আপনি আরও দিলেন, এরপরে আপনি আরেকটা দিলেন, মানে এভরিথিং। আপনি যেই টি শার্টগুলো আছে, আপনার যে টি শার্ট রিলেটেড যে সমস্ত কিওয়ার্ড রয়েছে এগুলো আপনি এখানে সেট করে দিতে পারেন। এটা আমরা এখন দিলাম না, যেহেতু আমাদের আগে থেকে নেই। টপিক বা প্লেসমেন্ট এই জিনিসগুলো আপনার বায়ার আপনাকে বলে দেবে। আপনার বায়ার যেভাবে বলবে ঠিক সেইভাবে আপনার এগুলো দিতে হবে। আর যদি বায়ার না বলে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে আপনার স্ট্র্যাটেজি এগুলো আপনি ফলো করে আপনি একটা রান করতে পারেন। এবার আসেন মেইন যে বিষয়, আমরা কোন ভিডিওটার জন্য অ্যাড দেব সেই ভিডিওটা সিলেক্ট করার পালা। এবার আপনি আপনার এই যে ক্রিয়েট ইউর ভিডিও অ্যাডস, আমরা যে ভিডিওটার জন্য অ্যাড রান করব সেই ভিডিওটা এখানে অ্যাড করে দেব। সেটা অ্যাড করব কিভাবে? ধরেন আমরা এখন এই ভিডিওটার একটা অ্যাড রান করব। আমি আপনাকে একটু দেখাচ্ছি ইউটিউব থেকে। ধরেন আমরা এখানে এই ভিডিওটা একটু ওপেন করলাম। এখন এই ভিডিওটার অ্যাড রান করব। এই জন্য যে ভিডিওটা অ্যাড রান করবেন সেই ভিডিওর যেই লিঙ্কটা রয়েছে এটা আপনি কপি করে নেবেন। ওকে, এটা কপি করে নেওয়ার পর এবার এইখানে এসে ওইটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এবার দেখেন আপনার ভিডিওটা এখানে চলে আসছে। আপনার ভিডিওটা কিভাবে আপনি দেখাবেন, ওই যে আগে প্রথম পর্বে আমি যেভাবে বলেছিলাম যে স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড এভাবে দেখাবেন নাকি ইনফিড ভিডিও অ্যাড এভাবে দেখাবেন, তাহলে আমরা অবশ্যই ইনফিড ভিডিও অ্যাড এটা সিলেক্ট করব। যেহেতু আমাদের থাম্বনেল দেওয়া রয়েছে এখানে আর আদার্স কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো একটা হেডলাইন আমরা আমাদের ভিডিওর ভেতর থেকে যে হেডলাইনটা রয়েছে সেটাই জাস্ট কপি করে ওইখানে নিয়ে দিয়ে দেব। বা আপনি যদি আরও মানে ভালো ভালো কিছু হেডলাইন্স পান সেটা আপনি এখানে এনে দিয়ে দেবেন। এখন এটা 100 ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না। আর আপনার এই হেডলাইনের পাশাপাশি আপনি কিছু ডেসক্রিপশনও দিতে পারেন। যেমন আপনার ইউটিউবে ভিডিও আপলোড করার পরে এখানে ছোট ছোট কিছু লেখা দিয়ে দিলে বা ওই ভিডিও রিলেটেড কোনো কথা দিয়ে দিলে সেটাও শো করবে। অর্থাৎ কাস্টমারের সামনে আপনার ভিউয়ার্সের সামনে এক এক সময় এক একভাবে দেখাবে। তো আমরা এটা কপি করলাম, এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার আমরা হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন এটাও কপি করলাম, এটুকু কপি করে ডিসক্রিপশন 2 এ দিয়ে দিলাম। ওকে, আমাদের এবার ডিসক্রিপশন দুটো অ্যাড করা শেষ, হেডলাইন অ্যাড করা শেষ। এইবার আমরা একটু নিচের দিকে যাব, গেলে এখানে দেখেন বিডি স্ট্র্যাটেজি। এটা হলো মূলত এই অ্যাড রান করার জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়।